আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। তো তোমাদের ভিতর ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং কোশ্চিন হচ্ছে যে ভাইয়া পড়াশোনা তো করতেছি, কিন্তু ঝামেলা হচ্ছে যে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন টাইম তো কমাইতে পারতেছি না, এবং এটার জন্য যতটুকু পড়াশোনা করতে চাই ততটুকু পড়াশোনা হচ্ছে না। এখন আমার করণীয়টা কি? একটা জিনিস মনে রাখবা, মোবাইল অ্যাডিকশন বা ল্যাপটপের প্রতি অ্যাডিকশন এটা কিন্তু টোটালি ড্রাগ অ্যাডিকশনের মতো। ঠিক আছে, যে তুমি চাইলেও ছাড়তে পারবা না। ঠিক আছে, কারণ একটা জিনিস খেয়াল করো, তুমি যে জিনিসগুলো ইউজ করো, কি কি ইউজ করো বলো দেখি। তুমি ইউজ করো হচ্ছে ফেসবুক, ওকে। তুমি ইউজ করো হচ্ছে হোয়াটসঅ্যাপ, তুমি ইউজ করতেছো হচ্ছে ইউটিউব, আচ্ছা তুমি ইউজ করতেছো কি ইনস্টা। আচ্ছা, এইখানে তোমার কাজ কি? কাজ হচ্ছে শুধু একটাই, আমি রিলস দেখি। ঠিক আছে, বা অন্য একজন ছবি দিছে বা ভিডিও পোস্ট করছে, সেটা নিচে একটা কমেন্ট করব, বা একটা স্ক্রিনশট তুইলা বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি করবো যে দেখ ওই এই ছবিটা দিছে, ও এইখানে গেছে, আবার জেলাস ফিল করবো। তোমার লাভ আছে কোনো কিছু এটাতে? কোনো লাভ? এনিথিং? টাকা পাবা? কিচ্ছু তো পাবা না। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারা তোমাদেরকে এই অ্যাপটাতে আটকায় রাখার জন্য কত টাকা ইনভেস্ট করতেছে খেয়াল করো। ফেসবুক অবশ্যই টাকা ইনভেস্ট করতেছে, ইউটিউব অবশ্যই ইনভেস্ট করতেছে, ইনস্টাগ্রাম অবশ্যই ইনভেস্ট করতেছে। তুমি কখনো যদি কোনো একটা সিঙ্গেল পার্টিকুলার ভিডিও ধরো, সেই ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও, সেই ভিডিওটা তুমি ধরো হচ্ছে 1 মিনিট দেখছো, ঠিক আছে, তাহলে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টা বুঝে যাবে যে তোমার আসলে এই বিষয়ের উপর একটা ইন্টারেস্ট আছে। তারপর তুমি যখনই স্ক্রল করতেছো ভিডিওতে, কার ভিডিও আসতেছে? কুকিং ভিডিও আসতেছে, আর তুমিও মজার মতো দেখতে আসো। ঠিক আছে, তারা একটা ইনফিনিট লুপ ক্রিয়েট করে রাখছে। কি লুপ? ইনফিনিট। এই লুপটা কি ভাইয়া? এই লুপটা হচ্ছে যে তুমি যতই স্ক্রল করো না কেন, সেই স্ক্রলের পেজ শেষ হবে না। যত স্ক্রল করবা যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেম। তারা বিলিয়নস অফ ডলার, মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতেছে কেন? তোমাকে যেন এটাতে আটকায় রাখতে পারে। তুমি কয় টাকা ইনভেস্ট করছো বলো তো? তুমি 1 টাকা ইনভেস্ট করছো এখানে, যে ভাইয়া আমি ইনভেস্ট করলাম যে আমি আর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ঢুকবো না। ইনভেস্ট করছো কোনো কিছু? করো নাই। তুমি কি করো? তুমি একটা ছবি দেখে হাসাহাসি করবা, বন্ধু একটা ছবি দিছে ওরা একটু পচাবা, কমেন্ট করবা। আমি বলতেছি না এগুলা করবা না, কিন্তু এক্সেস হয়ে যায়। এক্সেস বলতে সারাদিন বসে বসে রিলস দেখতেছো, পড়াশোনা করতেছো না, স্কুলে বসে বসে রিলস দেখতেছো, কলেজে বসে বসে রিলস দেখতেছো, পড়ার টেবিলে বসে বসেও রিলস দেখতেছো। এইরকম পাবলিকের সংখ্যা নেহাইতি কম না। তো এই যে রিলস দেখতেছো, ধরো তোমার স্ক্রিন টাইম 10 ঘন্টা, এক ম্যাক্সিমাম যারা, কারো হচ্ছে 6 ঘন্টা, কারো 4 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো বা 1 ঘন্টা, এরকম তো আছে স্ক্রিন টাইম, তাই না? তো যাদের 10 ঘন্টা, এরা তো হচ্ছে এক্সট্রিম লেভেলের মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। এদেরকে বের করে আনতে হবে কিভাবে? যে ধীরে ধীরে হচ্ছে টাইমটা কমাইতে হবে। একটা জিনিস বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমি যখন 9-10-এ ছিলাম, আমার হাতে বাটন ফোনও ছিল না। বাটন ফোনও ছিল না। আমি বাটন ফোন পাইছি হচ্ছে ইন্টারমিডিয়েটে আসে। বাটন ফোনও আমার কাছে এসএসসি পর্যন্ত ছিল না। আমাদের স্কুলে পিকনিক হইতো, ঠিক আছে, সেই পিকনিকে আমি যখন যাইতাম, তো আব্বুকে বলে রাখতাম যে আব্বু আমার এই দিন পিকনিক আছে, তোমার মোবাইলটা একটু দিও, ছবি তুলব। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের সময়ের চেয়ে তোমাদের সময় কি চেঞ্জ হয়েছে। সবারই হাতে হাতে ফোন আছে। তো এই যে ফোনের প্রতি অ্যাডিকশনটা চলে আসতেছে ছোট থেকে, এই এডিকশনটা দেখবা যে পরবর্তীতে তুমি আর কাটাইতে পারতেছো না। ঠিক আছে, তখন দেখবা যে অ্যাডমিশনও ঝামেলা হচ্ছে, কারণ ফোনের স্ক্রিন টাইম কমতেছে না। আবার পরবর্তী ভার্সিটি লাইফও যায় দেখবা যে স্ক্রিন টাইম কমতেছে না। তাহলে তুমি তোমার ইফেক্টিভ কাজটা কখন করবা বলো? তারা এত টাকা ইনভেস্ট করতেছে, এত কিছু করতেছে, তোমার কাছ থেকে টাকা তারা কামাই নিতেছে, তুমি কি করতেছো? তোমার মূল্যবান সবচেয়ে ভ্যালুয়েবল টাইমগুলা তুমি নষ্ট করতেছো। একবার সময় গেলে সেই সময় কি তুমি আর ফেরত পাবা? কখনই তো সেই সময় আর ফেরত পাবা না, তাই না? দেখো, যে 1 ঘন্টা দেখতেছে সে মাসে কয় ঘন্টা দেখতেছে? 30 ঘন্টা। ঠিক আছে, এইচতে আওয়ার। যে 3 ঘন্টা দেখতেছে সে মাসে কয় ঘন্টা দেখতেছে? 90 আওয়ার। যে 4 সে হচ্ছে 120। তো দেখো 1 মাস হচ্ছে 30 দিন। এ হচ্ছে 30 দিনের মধ্যে 1.5 দিন হচ্ছে মোবাইল দেখে কাটাইতেছে। এ হচ্ছে কত? এ হচ্ছে তোমার ধরো হচ্ছে
3 24 72, 3 3.5 বা 4 দিনের মতো, এ হচ্ছে 8 দিনের মতো। তাহলে চিন্তা করো, 1 মাসের মধ্যে তুমি 5 বা 6 দিন মোবাইল দেখা পার করতেছো, বছরে কয় দিন পার করতেছো? চিন্তা করছো? তাহলে এত সময় তুমি যে নষ্ট করতেছো, এই সময়টা কার জীবন থেকে চলে যাচ্ছে? তোমার না? তাহলে এই সময় হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা নিয়ামত, ঠিক আছে? এই সময়ের বেস্ট ইউজ করতে লাগবে। তুমি একটা ইন্টারভিউ যদি দেখে থাকো ইলন মাস্কের, ইলন মাস্ক কি পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তাই না? এখন তাকে বলছিল যে স্যার আপনার ফোনের স্ক্রিন টাইমটা কত, ঠিক আছে? গেস করো যে তার ফোনের স্ক্রিন টাইমটা কত ছিল। তার ফোনের স্ক্রিন টাইম কি তোমার 1 আওয়ার ছিল নাকি 2 আওয়ার ছিল, এরকম কিছু না। ওনার ফোনের স্ক্রিন টাইম ছিল হচ্ছে 1 মিনিট। 1 মিনিট জাস্ট দরকার হয় ফোন দেয়, ফোন রাইখা দেয়। বিল গেটসের ক্ষেত্রেও সেম। এরা তোমাদের থেকে টাকা কামাবে, কিন্তু এরা এই ফাঁদে পড়বে না, এরা তোমাকে ফাঁদে ফেলবে। এমন না যে তুমি ফেসবুক চালাবা না, ইনস্টাগ্রাম চালাবা না, ইউটিউব চালাবা না, চালাবা, চ্যাটিং করবা, সবই করবা, কিন্তু লিমিটেড, ঠিক আছে? কারণ আসক্তি জন্মানো খারাপ। পাবজি খেলো, একটা ম্যাচ 2টা ম্যাচ খেলো, কিন্তু এর মানে এই না যে তুমি 8টা 10টা 12টা করে ম্যাচ খেলবা, এরকম কোনো কিছুই না। অ্যাডিকশন যে কোনো কিছুর অনেক বাজে ইফেক্ট ফেলে নিজের উপর, এবং এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবা না। তাহলে এখন আমার করণীয়টা কি? করণীয় হচ্ছে যে ফোনে লক দিয়ে রাখবা। লক কি? পড়তে যখন বসবা তুমি ফোন ধরবাই না। ধরো তুমি হচ্ছে স্কুলে গেছো, ফোনটা বাসায় রেখে যাবা, ঠিক আছে? যেসব স্কুলে ফোন অ্যালাউড, তুমি ফোনটা বাসায় রেখে যাবা। আর যেসব স্কুলে ফোন অ্যালাউড না, চুরি চামারি করে কেউ আবার ফোন নিয়ে যায়ও না। আবার বাসায় যখন আসবা, বাসায় আসে একটু রেস্ট করবা, দরকার হলে কি করব? রেস্ট করব, রেস্ট তো দরকার, ঠিক আছে? রেস্ট করার পর গোসল করলা, খাওয়া দাওয়া করলা, নামাজ কালাম পড়লা, ঠিক আছে? তারপর হচ্ছে একটু বই পড়ো। সেই বই হইতে পারে তোমার পাঠ্যপুস্তক, বই হইতে পারে গল্পের বই। একটা জিনিস মনে রাখবা যে 9-10 পর্যন্ত যেই পরিমাণ গল্পের বই পড়া যায় বা সাহিত্য পড়া যায়, ইন্টারমিডিয়েট উঠে কিন্তু তুমি সাহিত্যের দন্তস্বয়ত্বও পড়তে পারবা না। কারণ কি? সময় কম থাকবে। তাহলে যত সাহিত্য পড়ো, উপন্যাস পড়ো, পড়তে থাকো, বই পড়ো, সমস্যা তো নাই। এই বইয়ের প্রতি ভালোবাসা তোমাকে এক একটা থেকে আরেকটা জিনিস জানাবে। কিন্তু তাহলে কি করতেছো? রেস্ট নিচ্ছ, পারলে সেই সময়টা বইয়ে দাও। যে এটাও ইচ্ছা না করে, পারলে তুমি ঘুমাও, ঠিক আছে? কিন্তু বাবা আজাইরা টাইম ওয়েস্ট কইরো না। ঘুমাইলে তোমার মাইন্ডটা ফ্রেশ হবে, ঠিক আছে? তারপর তুমি ডেইলি ধরো আগে 1 ঘন্টা ফোন চালাইতা, ঠিক আছে? তারপর তুমি চিন্তা করতেছো যে ভাই আমি 1 ঘন্টা চালাবো না, আমি 45 মিনিট চালাবো। তাহলে প্রথম 1 সপ্তাহ তোমার টাস্ক থাকবে যে তুমি ফোনটা 45 মিনিটের বেশি ব্যবহার করবা না। আবার যারা হচ্ছে 3 ঘন্টা চালাও, তাদের টাস্ক থাকবে যে আমি 2.5 ঘন্টার বেশি আর ফোনটা ধরবো না। কারণ যেইটা তোমার অ্যাডিকশন, সেটা তুমি একবারেই রিমুভ করতে পারবা না, এটা ধীরে ধীরে রিমুভ করতে লাগবে। তো প্রথম মান্থে তুমি টার্গেট নিলা যে ভাইয়া আমি প্রথম মান্থে আধা ঘন্টা কমাবো। পরের মান্থে তুমি টার্গেট নিলা ভাইয়া আমি 45 মিনিট কমাবো, ঠিক আছে? তাহলে আধা ঘন্টা কমছে 3 ঘন্টা থেকে, তাহলে হয়েছে কত? 2.5 ঘন্টা। এইখান থেকে আবার 45 মিনিট কমছে, তাহলে আরো কমতেছে, তাহলে এখন হয়ে গেছে কত? 1 ঘন্টা 45 মিনিট। এর পরের মাসে তুমি টার্গেট নাও ভাইয়া আমি 60 মিনিট কমাবো। বুঝতে পারছো? তাহলে দেখবা 45 মিনিটে চলে আসছে। সো ইটস আ চেইন প্রসেস, ঠিক আছে? তাই একটা কথাই বলবো, পড়াশোনার প্রতি মনোযোগী হও, নিজের সময়কে মূল্য দিতে শিখো। তুমি যদি সময়কে মূল্য না দাও, তাহলে এক সময় দেখবা যে সময়ও তোমাকে কিন্তু কোনো দাম দিচ্ছে না, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।